সেদিন আপনাদেরকে আমি বলেছিলাম কাঁঠালের বিচি আর কাঁকরোল দিয়ে একটা রেসিপি তৈরি করে আপনাদেরকে উপহার দেব। তো আজকে সেই দিন এসে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কি দিয়ে রান্না করব সেটাই এখানে দেখাচ্ছি। তো এখানে একটা শীদল উত্তরবঙ্গের মানুষ যারা তারা চেনে। আর অন্য এলাকার মানুষজন এটাকে চেনে কিনা জানি না বা অন্য কোনো নাম থাকলেও থাকতে পারে। তো শীদলটা কিন্তু দেখতেই পেলেন আমি ১ম এ এটা সুন্দর করে পুড়ে নিলাম। তারপরে এটা গরম পানি দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করে নিলাম। এখন এটা রান্নার মানে পালা আরকি। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। তবে সরিষার তেল দিলে মনে হয় আরো বেশি টেস্ট হইতো। তো এখানে আমি সামান্য জিরা দিয়েছি আর সাথে দিয়ে দিলাম তেজপাতা, একটু পাঁচফোড়ন। দিয়ে এটা একটু যখন লালচে হয়ে আসছে তখন আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা আজকে সুন্দর করে মানে ভেজে নিতে হবে একটু। এদিকে শীদলটা কিন্তু সিদ্ধ হচ্ছে। এদিকে আমার পেঁয়াজও হয়ে গিয়েছে। তো আমি এটা দেখেন পানিটা চিপে সুন্দর করে নিয়ে নিলাম। নিয়ে এটা এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা লাকড়ির সাহায্যে ভেঙে নেব। তো এটা কিন্তু খুব নরম হয়েছে। তো অবশ্যই কিন্তু এটা পুড়তে হবে এবং সিদ্ধ করে নিতে হবে। ভর্তার ক্ষেত্রেও কিন্তু সেম। তবে এটা আমি যেভাবে রান্না করতেছি এটা কিন্তু এভাবেও আপনারা চাইলে খাইতে পারেন। আমি এখানে অন্য কিছু দেব আরো। তো এখানে আমি রসুন দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা আরকি। তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া। ২ টা রসুন আমি কুচি করে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু একটু ভাজতে হবে। তারপরে ভেজে নেওয়ার পরে এখানে আমি ঝোল দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। আর এটা একটু মানে কষায় নিতে হবে। তো সামান্য পরিমাণ ঝোল দিয়ে এটা আমি আরেকটু নেড়ে-চেড়ে নিলাম। নিয়ে তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা কষানোর জন্য। তারপরে আমি এদিকে আবার ওই যে কাঁকরোল, কাঁঠালের বিচি এগুলা কিন্তু আমি ছিলে কেটে কুটে তারপরে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তো এটা কিন্তু কষানো শেষ। এখন আমি ওই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে আরো সবজি এড করতে পারেন। আমি আসলে আলু, কাঁকরোল আর পটল দিয়ে রান্না করতেছি। তবে শীদল কিন্তু বেগুন দিয়ে রান্না করলেও খুব মজার হয়। ওটা আরেকদিন দেখাবো। তো এখানে সবগুলো সবজি আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে-চেড়ে নেব। নিয়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে এটা আমি ঢেকে দেব। তবে আসলে যেটা কথা হলো যে মাছ, মাংস দিয়েই খেতে হবে জরুরি না। আপনার এরকম তরকারি আমি আজকে শুধু এটা দিয়েই খেয়েছি। আমার এতটা বেশি মানে ভালো লেগেছে যে কি বলবো। অনেক সময় হয় কি মাছ, মাংসের চেয়ে এই তরকারিগুলো বেশি মজা লাগে। আর এগুলো দিয়ে কিন্তু ভাত অনেক বেশি খাওয়া যায়। মাছ, মাংস দিয়ে যতটুকু না ভাত খাওয়া যায়, এই তরকারিগুলো দিয়ে কিন্তু তার চেয়ে অনেক বেশি খাওয়া যায়। মাঝেমধ্যেই আমি এই ভর্তা, এই ধরনের তরকারি রান্না করি। কিন্তু এই ভর্তা বা ভাজি, সবজি, শুটকি মানে এই তরকারিগুলো দিয়ে যত মজা করে খাই আমরা, বাকিতে কিন্তু অত মজা আমি পাই না বিশেষ করে। তো আমি লাস্ট এখানে দিয়ে দিলাম একটু আমার সেই স্পেশাল গুঁড়া, আ মানে মসলার গুঁড়া দিয়ে তারপরে এটা আরেকটু সুন্দর করে নেড়ে-চেড়ে তারপরে এটা এখন নামিয়ে ফেলবো। তো এটা রান্না কিন্তু হয়ে গেল। দেখতেই পাচ্ছেন একদম ঝোলটা একটু মাখা রাখছি। তো এটা এখন নামিয়ে ফেললাম। এখন ভাত দিয়ে খাওয়ার পালা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। চাইলে আপনারা শেয়ারও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও